ঈদ যাত্রায় এবার বিভিন্ন গণপরিবহনে ৮৩২ কোটি ৩০ লাখ টাকা বাড়তি ভাড়া আদায় হতে পারে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক পর্যবেক্ষণে এমন তথ্য উঠে এসেছে। এক সংবাদ সম্মেলনে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরেন সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। প্রতিবেদনে বলা হয়, ঈদ যাত্রায় গত ২০ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় কেনাকাটা সহ নানা প্রয়োজনে সড়ক, রেল, নৌ ও আকাশপথে বিভিন্ন গণপরিবহনে ২২ কোটি ৭৪ লাখ ৯০ হাজার ট্রিপ মানুষের যাতায়াত হতে পারে, যেখানে যাত্রীদের কাছ থেকে ঈদ বকশিশ বা অতিরিক্ত ভাড়া আদায় হতে পারে। প্রতিবেদনে বলা হয়, এই ঈদে ঢাকা থেকে ১ কোটি ৫০ লাখ মানুষ গ্রামের বাড়ি যাবে। এছাড়া ঈদ বাজার সহ নানা প্রয়োজনে বিভিন্ন গণপরিবহনে বাড়তি ট্রিপ সম্পন্ন হবে। এসব যাত্রীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকারের বিভিন্ন সংস্থার নানামুখী তৎপরতার মধ্যেও এবারে ঈদ যাত্রায় কেবল ঢাকা ছাড়তেই ৮৩২ কোটি ৩০ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পর্যবেক্ষণ উপকমিটির সদস্যরা গত ২০ মার্চ থেকে ঢাকা মহানগরে দেশের সড়ক, রেল, নৌ ও আকাশপথে ঈদ যাত্রা পরিস্থিতি, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী সেবার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ শেষে ২৬ মার্চ এমন তথ্য তুলে ধরেন। সংগঠনটির পর্যবেক্ষণে দেখা যায়, সরকারিভাবে বাস, লঞ্চ ও বিভিন্ন গণপরিবহনের ভাড়া নির্ধারণে চালক, সহকারীর বেতন ভাতা ও ২ ঈদের বোনাস প্রতিদিনের আদায়কৃত ভাড়ায় ধার্য হলেও দেশের কোনো পরিবহনে তা কার্যকর নেই। ফলে এবারের ঈদে ৯৮% গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। সড়ক ও নৌপথের পরিবহন মালিকদের নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় মনিটরিং, ভিজিল্যান্স টিম থাকলেও তারা প্রতিনিধি না রাখায় যাত্রীর স্বার্থ কেউ দেখছে না। প্রতিবেদনে এমনটিও জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রাজধানীতে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশাগুলো ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যে মেতে উঠেছে। প্রত্যেক যাত্রীকে গড়ে প্রতি ট্রিপে ২০০ টাকা হারে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। আকাশপথে সরকারি বেসরকারি উড়োজাহাজে ঈদের ১০ দিন আগে থেকে অতিরিক্ত ভাড়া আদায় চলছে। কোনো কোনো পথে দ্বিগুণ, তিনগুণ বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। অভ্যন্তরীণ আকাশপথ ব্যবহার করে যাত্রীপ্রতি গড়ে ৩৫০০ টাকা বাড়তি ভাড়া নিলে ৩৫ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলেও জানানো হয় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।